মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো আজকে বৃষ্টি ভেজা সকালবেলা, তোমাদের তো দেখালাম ঘুম থেকে উঠেই মানে বৃষ্টি দিয়েই শুরু হয়েছে সকালটা। তো যাই হোক, জামাকাপড় তো কেচে মেলার অবস্থা তো টাইট, কারণ যতই বৃষ্টি শুরু হোক আর যাই হোক এবার হাই হাই করার অবস্থা। তো কি আর করা যাবে বলো। তো চলো আমি কাজগুলো করে নিই, তো পরে আসছি আবার তোমাদের সামনে। ওরা আজকে তো জলখাবারে পরোটা, তো পরোটা কিন্তু আমি বানাইনি, আর যেহেতু শান্তনু ছুটি জানোই তোমরা। তো পরোটা এই যে ওদের সব খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসলাম। তো যাই হোক, খেয়ে নিই তারপর তোমাদের সামনে পরে আসছি। চলে এলাম আর মাছটা রান্না করতে। আজকে দুপুরে ভাত আর আর মাছ হবে আলু দিয়ে, আর কিছুই হবে না। আসলে মাছ হলে আর কিছু লাগে না, ভাজি রান্না এসব অত দরকার পড়ে না। আর সব থেকে বড়ো কথা একটা ব্যাপার হচ্ছে কি, একটা সাশ্রয়ের ব্যাপারও থাকে। প্রচুর পরিমাণ রান্না করতে গেলে অনেক কিছু খরচা হয়, আর আমার মনে হয় সময়টাও একটা ব্যাপার আছে। আর দেখো, নিরামিষের দিন অনেক কিছু হলে ঠিক আছে, কিন্তু যেদিন চিকেন বা শুধু মাছের রেসিপি হয় সেদিন না হলেও হয়। তো চলো মাছগুলো ভেজে নিই। আর সত্যি কথা বলতে কী বলো তো, বেশি রান্না হাবিজাবি করলে করতেই পারি, রান্না করতে ভালোবাসি বলে যে করতে পারি না তা কিন্তু না, কিন্তু আমাকে তো সব দিক দেখতে হবে, যে শুধু দেখান্তি করলেও চলবে না। সেই জন্য ধরো সব কিছু ভেবে চিন্তে হিসাব সাশ্রয় এগুলো ব্যাপার থাকে। একটা সত্যিকারণের প্রকৃত কি বলবো, গৃহিণী হতে গেলে সব দিকটাই ভাবতে হয়। হ্যাঁ, খাওয়া উচিত, সবই ঠিক আছে, কিন্তু একটু হিসাবটাও প্রয়োজন। হ্যাঁ, আমি একটু ভীষণ হিসাবি টাইপের মানুষ হয়তো বলতে পারো, তবে কি জানো তো, মাঝে মাঝে বেহিসাবিও হয়ে যায়। এটা এরকম যে আমি বিশাল হিসাব, অন্য কিছু খরচা করি না বা কিপটে, তা কিন্তু না। কখনো হিসাবই, কখনো আবার বেহিসাবি, সে আর এরকম হয়, প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। তবে চেষ্টা তো থাকে মানুষের। দেখা গেলো খুব হিসাব করছি, এদিকে নিজেই ঠিকমতো কোনো কিছু করতে পারছি না, আবার হিসাব করছি না, বেহুশের মতন চলছে, সেটা আবার আলাদা হয়েছে। যাই হোক, এটা এমনি কথাগুলো বলছি। তো ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি এখন, আর এরপরে তোমরা দেখতে থাকো। মানে দুপুরে তো আর তোমাদের সামনে আসিনি খাওয়া দাওয়ার পর, তো বিকাল হয়ে গেছে। চাটা খাওয়া দাওয়া করার পর বাপের বাড়িতে এসেছি একটুখানি, কারণ ছেলে পড়ছে, তার জন্যেই আমি একটু এলাম, ঘুরে যাই, কি করব। তো বিকালটা একটুখানি ঘুরে যাচ্ছি এখান থেকে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো সেইভাবে আর দুপুরটা আসা হয়নি, কারণ কি বলবো, সময় পাচ্ছি না সেভাবে আসতে, সেই জন্যে। তো কালকে থেকে দেখো আবার ঠিকঠাক
টাইম মতো তোমাদের সামনে আবার ঠিকঠাক করে আসবো। আমার ইউটিউবটাই প্রথম, মানে শুরু তো এখান থেকেই বলো, বলতে পারি এখান থেকেই তো আমার প্রথম শুরু। তো এই জায়গাটা তো ঠিক রাখা দরকার, তাই না? তো চলো আবার পরে। বন্ধুরা, কীভাবে বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পেলে। তো চুল ফুল ভিজে গেছে আমার, আমরা একটু বেরিয়েছিলাম একটুখানি তার জন্য। তো যাই হোক, তো এখন ওই রাত্রেবেলায় চুল ভিজে গেছে। তো যাই হোক, আমরা চুলগুলো আমি শোকাই। আর এখন কটা বাজে না, এখন বাজে হচ্ছে, আর আমাদের এই ঘরের লাইটটা একটু কম আছে, যার জন্য কেমন একটা লাগছে অন্ধকার অন্ধকার। তো সেই জন্য আমি একবার করে এরকম করে তুলছি আর পারছি। তো 9:30 বেজে গেছে, আমার ব্লগটা এবার শেষ করে দেবো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের মতো